আজকে আমি একটু ভ্যাটের উপর আমি একটু কথা বলবো। কারণ ভ্যাটের উপরে আমি প্রথম উদ্যোক্তা, যে ভ্যাটের উপরে আমি আমার ফেসবুকে অনেক কথা বলেছিলাম সরকারকে। বাট এই মুহূর্তে ভ্যাটটাকে বাড়ানো উচিত ছিল না। দেখেন, আজকে আমি পত্রপত্রিকায় ইউটিউবে আমি দেখলাম ভ্যাটটা উড্র করে নিয়ে গেছে। আমি সরকারকে অনেক সাধুবাদ জানাই, আমি সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই এই ভ্যাটটা তোলার জন্য। যে এনবিআর এর এখন যে চেয়ারম্যান, এমবিআর যে মেম্বারগুলো আছে প্রত্যেকটা কিন্তু একজোট, কিন্তু ওরা কিন্তু দে আর ভেরি গুড। চেয়ারম্যানও ভালো মানুষ এবং এনবিআর এর যে মেম্বারগুলো আছে প্রত্যেকটা মেম্বার কিন্তু খুবই ভালো, কিন্তু ওদের দেশের প্রতি ওদের টান আছে। কিন্তু আপনারা যে কোনো কাজকর্ম আপনারা নিয়ে যান ওদের মেম্বারদের কাছে, দেখবেন ওরা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি দিয়ে এরা কথা বলবে এবং ওরা চায় যে আগের মতন যেন না হয়। কারণ দেশে তো একটা বিরাট পরিবর্তন চলে আসছে, যে এই পরিবর্তনটা হতে এনবিআর এর মেম্বার এবং চেয়ারম্যানদের অনেক মন পরিবর্তন হয়ে গেছে। আমি ওদেরকেও রিকোয়েস্ট করছিলাম যে আপনারা এনবিআর এর মেম্বার চেয়ারম্যানরা মিলে দেখেন এটা কিছু করতে পারেন কিনা। দেখেন, ওদেরকে অনেক ধন্যবাদ জানাই এই ভ্যাট উড্রোর ব্যাপারে। ভ্যাটটা যে তুলছে, দেখেন এইটা যদি না তুলতো তাহলে মানুষের একটা হাহাকার আরম্ভ হয়ে যেত দেশে। আমি এই ভ্যাটের ব্যাপারে আমি অনেক কথা বলছি ফেসবুকে এবং ইউটিউবে অনেক কথা বলছি। আজকে প্রথম আমি যখন এটা নিয়ে নাড়া দেই, তখন আস্তে আস্তে মানুষ, ব্যবসায়ীরা আমার সাথে একটু যোগশ্বাস করতেছিল যে হ্যাঁ সম্বন্ধ কথা বলে বলছে ঠিকই। দেখেন, ব্যবসায়ীরাও কিন্তু পরে আইসা গেছে কিন্তু আমার সাথে, সব বাংলাদেশের সব ব্যবসায়ীরা কিন্তু আমার সাথে একত্রভাবে যোগ দিছে যে ইয়াস ইজ কারেক্ট বললে। দেখেন আজকে ব্যবসায়ীরা কিন্তু একজোট হয়ে সবাই ভ্যাটের কথা বলছে। ট্যাক্স, টেলিফোনের সারচার্জ এদিকেও মুকুব করতে হবে, এইগুলো চার্জ করা যাবে না কিন্তু এই মুহূর্তে। বিশেষ করে এই মুহূর্তে যে জায়গায় টানাটানি অবস্থা, এই মুহূর্তে এগুলো করা যাবে না। এগুলো একেবারে বন্ধ করে দেন, একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, দেশের ইকোনমিটা ঠিক হবে। আবার আপনারা ব্যাট কেন সব কিছু করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আগে মানুষের তো খাওয়া দিতে হবে। খাওয়ার দাম এত বেশি হয়ে গেছে যার জন্য মানুষ তো অস্থির হয়ে গেছে। মানুষ বাসায় বাড়িতে কাজের লোক রাখতে পারে না, মানুষ থাকবে কোথায়? একটা দুইটা তিনটা কাজের লোক রাখবে, এইটাও তো পারতেছে না। সকালে দুপুরে রাত্রে মানুষ বাধ্য হয়ে হোটেল রেস্টুরেন্টগুলোতে খায়, যার যার তফিক অনুযায়ী রেস্টুরেন্টে যায়, ওই জায়গায় ওরা খাওয়া দাওয়া করে চলে আসে। এখন মানুষ কিন্তু বাসা বাড়িতে রাঁধতে চায় না। এক হইলো কাজের লোকের অভাব, দুই হইলো এই যে প্লেট বাসন ধুবে কে, প্লেট বাসন মাজবে কে, প্লেট পরিষ্কার করবে কে, ড্যাক পাতিলে কে রাঁধবে, এগুলার কিন্তু মানুষের খুব অভাব। কিন্তু ছেলেমেয়েরা স্কুলে ছুটে, বাপ মায়েরা কাম কাজে চলে যায়, অভাবের টারও নাই, কিছু করার নেই। একা আগে তো স্বামীরা কাজ করতো, স্বামীর বেতনে সংসার চলতো। এখন স্বামী একা কাজ করে পারতেছে না, স্বামীও কাজ করে, ওয়াইফও কাজ করে, কিন্তু যার জন্য বাসা বাড়িতে রান্নাবাড়ি কেউ করে না। আমি অনেক ধন্যবাদ জানাই সরকারকে এবং আমি অনেক ধন্যবাদ জানাই এনবিআর এর মেম্বার চেয়ারম্যানদেরকে যে আপনারা এই যে ভ্যাটটা উড্রো করছেন। এখন মানুষ একটু শান্তি দেখাইতে পারবে হোটেল রেস্টুরেন্টে। গরিব দুঃখী মানুষের জন্য আমি অনেক কথা বলি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।